চতুর্থ শ্রেণীর গণিত বইয়ের আজকের ভিডিওতে দ্বিতীয় অধ্যায়ের 24 পৃষ্ঠা নিয়ে আলোচনা করব। তো 24 পৃষ্ঠায় প্রথম যে ম্যাথটা আছে যে একটি শহরে 48,936 জন নারী, 49,877 জন পুরুষ এবং 8,372 জন শিশু বাস করেন। ওই শহরের সর্বমোট জনসংখ্যা কত? তো সর্বমোট জনসংখ্যা বের করতে হলে তোমার এই নারীর সংখ্যা, পুরুষের সংখ্যা এবং শিশুর যে সংখ্যা সেটা যোগ করতে হবে। তো এখানে আমাদের শহরের সর্বমোট জনসংখ্যা বের করতে হবে। আর গাণিতিক বাক্য যদি আমরা বের করতে চাই, তো গাণিতিক বাক্য মানে হচ্ছে এই যে তিনটা সংখ্যার যোগফল এইটা, যেমন 48,936 এর সাথে যোগ হবে 49,877 আর শিশুর সংখ্যা কত আছে 8,372। এটাই হচ্ছে গাণিতিক বাক্য। তো এখন এই গাণিতিক বাক্যটা সমাধান করে আমরা মোট জনসংখ্যা বা সর্বমোট জনসংখ্যা বের করব। তো সংখ্যাগুলোকে উপরে নিচে বসিয়ে যোগ করা যায়। উপরে নিচে বলতে যে এখানে দেখো এই যে উপরে নিচে বসিয়ে যোগ করা আছে। তো এখানে প্রথম আছে কি 48,936, তারপর 39,877, 8,372। তো এইগুলো হচ্ছে আমরা যোগ করবো, যেরকম একটা টান দিয়ে যোগ করব। তো এখন এই ডান পাশের একক স্থানের অঙ্ক যেটা সেটা আগে যোগ করবো। দেখো 2 আর 7 কত হয় 9, 9 আর 6 15। তো এই যে 9 আর 6 যে 15 হয়, 15-র ডান পাশের অঙ্কটা হচ্ছে এখানে বসবে 5, বসাই দিলাম। আর হাতের যে 1 থাকে সেই 1 হচ্ছে এই দশকের ঘরে বা এর বাম পাশের ঘরে যোগ হবে, সেই 1 হচ্ছে এই যে এটা। তার মানে 15-র 5 বসলো, হাতে থাকলো 1, সেই 1 এখানে তোমাদের বসাইতে হবে না, কিন্তু এইগুলোর সাথে যোগ করে দিতে হবে। যদিও এখানে বসানো আছে, তোমাদের কিন্তু খাতায় যখন করবা পরীক্ষার খাতায় তখন এই 1 লিখতে হবে না, মানে যোগ করার সময় ওই 1 যোগ করে দিলেই হবে। দেখো 1 আর 7 কত হয় 8, 8 আর 7 15, 15 আর 3 কত হয় 18। তো আবার দেখো এই যে 18-র তাহলে 8টা বসে যাবে, এই যে 8 বসলো, হাতে থাকলো কি এই বাম পাশে যেটা মানে নামানোর 8 নামানোর পরে বাম পাশের যে অঙ্কটা থাকে সেটা হাতে থাকবে। তাহলে এখানে হাতে থাকলো 1, সেই 1 আবার তার আগের লাইনে যোগ হবে। তো 1 আর 3 4, 4 আর 8 কত 12, 12 আর 9 হচ্ছে 21। তো 21-এর এই 1 এখানে বসে গেল, 1 বসলো, হাতে থাকলো কত এখন দেখো 2, সেই 2 হচ্ছে তার আগের লাইনে যোগ হবে। এই যে এখানে 2 যোগ হয়েছে। তো 2 আর 8 10, 10 আর 9 19, 19 আর 8 হচ্ছে কত 27, 27-এর এই যে 7 বসে গেল। তো এই যে 27 যদি লিখি 27-এর এই 7টা বসে যাবে, হাতে থাকবে কত 2, সেই 2 এই লাইনে এসে যোগ হবে। তো এই লাইনে এখানে তো কোনো অঙ্ক নাই, তাহলে এই 4-এর সাথে যোগ হবে, 4 আর 2 6, 6 আর 4 কত 10, 10-এর 0 এখানে, তার বাম পাশে 1। তো এটাই হচ্ছে তোমার উত্তর। তো এখানে এই যোগটা আবার এই যে যখন আমরা এককের অঙ্কগুলো যোগ করছি 2 যোগ 7 যোগ 6, এখানে দেখো সেটা লেখা আছে এই যে 2 যোগ 7 যোগ 6 কত হয় 15, 15-র এই যে 5 বসার পরে হাতের যে 1 ছিল সেই 1 এই দশকের স্থানে চলে আসছে, দশকের মানে এই লাইনে চলে আসছে। আবার এই লাইনের 18-র 8 বসার পরে হাতের যে 1 সেটা চলে আসছে শতকের লাইনে, এই যে দেখো শতকের লাইনে চলে আসছে 1। তারপরে দেখো এই লাইনে আবার যোগ করার পর 21 পাইছি, তো সেই 21-এর 1 বসে গেছে এখানে, হাতের যে 2 ছিল সেটা চলে আসছে হাজারের ঘরে। দেখো এই যে হাজারের ঘরে চলে আসে, এটা যোগ করার পরে পাইছি 27, 27-এর 7 এই যে বসে গেছে, হাতের যে 2 সেটা আবার অযুতের ঘরে চলে আসছে, মানে তার আগের ঘরে, এই যে দেখো এখানে চলে আসছে। তো এইভাবেই যোগগুলা করতে হয়। পাশাপাশি এইগুলো হচ্ছে উপরে নিচে বসিয়ে যোগ করলাম। তো উপরে নিচে বসায় যোগ করার ক্ষেত্রে তোমাকে মনে রাখতে হবে যে প্রথম যে সংখ্যাটা লিখবা তার প্রত্যেকটা অঙ্কের নিচে নিচে অঙ্কগুলি বসাবা এবং ডান পাশ থেকে বসিয়ে যেতে হবে। দেখো এই যে এখানে যেমন 4টা অঙ্ক ছিল, মানে 8,372, এখানে তো অঙ্ক 4টা, 1 2 3 4, আর আগের লাইনে আছে কয়টা 5টা। তো এখন তুমি চাইলেই কিন্তু এইখান থেকে বসাইতে পারবা না, এই ডান পাশ থেকে বসিয়ে যেতে হবে, এই 2 7 3 8। তুমি যদি এখান থেকে বসাও তাহলে ডান পাশে কিন্তু একটা অঙ্ক কম হয়ে যাবে, তখন কিন্তু সঠিক হবে না, যোগ করলে সঠিক মান আমরা পাবো না। এই কারণে ডান পাশ থেকে মিলিয়ে বসিয়ে যেতে হবে। তো এখানে তোমাদের বইয়ে আরও কিছু যোগের অঙ্ক দেওয়া আছে, তো সেগুলো তোমাদেরকে সমাধান করে দিচ্ছি। দেখো 1 নম্বরের যে যোগটা আছে এগুলো সহজ সহজ যোগ। দেখো 8 আর 1 যোগ করলে কত হয় 9, যতক্ষণ পর্যন্ত 10 বা তার বেশি না হবে ততক্ষণ কিন্তু হাতে থাকবে না। তো 8 আর 1 9, 5 আর 7, 7 5 কত 12-র 2, হাতে আছে কত 1,
12 যদি এই দেখো 12 2 যদি বসে, এই 2 বসাইলাম, হাতে 1 থাকে না, সেই 1 এখানে যোগ হবে। 1 আর 5 6, 6 আর 3 9, আর 4 আর 3 7। 2 নম্বরে দেখো 6 আর 9 কত, 15 5, হাতে আছে 1, 1 আর 8 হচ্ছে 9, 9 আর 4 13 3, হাতে আছে 1, 1 আর 7 8, 8 আর 2 10 0, হাতে আছে 1, 1 আর 5 6, 6 আর 7 হচ্ছে 13 3, হাতে আছে 1, 1 আর 3 4, 4 4 8। 3 নম্বরে দেখো ওই 7 আর 4 কত, 11 1, হাতে আছে 1, 1 আর 4 5, 5 আর 4 হচ্ছে 9, 8 আর 3 11 1, হাতে আছে 1, 1 আর 6 কত, 1 আর 6 হচ্ছে 7, 7 7 14 4, হাতে আছে 1, 1 আর 2 3, 3 আর 5 কত 8। 4 নম্বর দেখো 8 আর 0 যোগ করলে 8। কোনো অঙ্কের সাথে বা সংখ্যার সাথে 0 যোগ করলে বা বিয়োগ করলে সংখ্যার মানের কোনো পরিবর্তন হয় না। এই কারণে 8 এর সাথে 0 যোগ করলেও 8 হবে, 8 থেকে 0 বিয়োগ করলেও 8ই থাকবে। তো এখন 7 আর 9 কত, 16 6, হাতে আছে আমার 1, 1 আর 2 3, 3 আর 9 12 2, হাতে থাকবে 1, সেই 1 এখানে যোগ হবে। 1 আর 5 6, 6 আর 7 13 3, হাতে আছে আমার 1, 1 আর 4 হচ্ছে 5, 5 আর 3 কত 8। 5 নম্বরে দেখো এই 3 আর 4 কত 7। দেখো কিভাবে 7টা হলো, এই যে আঙ্গুলের করগুনে দেখাচ্ছি, 3 আর 4, তার মানে 3-এর পরে 4 করে যেতে হবে, 4 5 6 7, এই দেখো 7 হলো। তারপরে 2 আর 3 কত হবে 5, 2-এর পরে আরও 3 করে যাব, 3 4 5, এই যে 5। মানে যেখান থেকে শুরু করব, মানে যার সাথে যোগ করবো আর কি, তারপরের অঙ্ক থেকে আমরা শুরু করব। দেখুন 6 আর 9 কত, তো 9-এর সাথে যদি আমরা এই 6 যোগ করি, তো 9-এর পর থেকে গোনা শুরু করব, 10 11 12 13 14 15, দেখো এই যে 6 করে চলে আসছে। তো 15-এর কত বসবে 5, হাতে থাকবে কত 1, সেই 1 এখানে যোগ হবে, 1 আর 2 3, 3-এর সাথে যদি 8 যোগ করি, 3 4 5 6 7 8 9 10 11, দেখো এই 8 করে চলে আসছে। তো 11-এর কত 1, হাতে আছে 1, 1 আর 6 7, 7 আর 1 8। এরপরে দেখো 6 নম্বর, এই 5 আর 4 হচ্ছে 9, 7 আর 5 12 2, হাতে 1, 1 আর 4 5, 5 আর 7 12 2, হাতে 1, 1 আর 3 4, 4 আর 4 8, 4 আর 3 7। 7 নম্বর দেখো এই 6 আর 9 15, 15-এর 1 কত 16 6, হাতে আছে আমার 1, 1 আর 4 5, 5 আর 8 হচ্ছে 13, 13 আর 6 হচ্ছে 19, 19-এর 9, হাতে 1, 1 আর 7 8, 8 আর 8 16, 16 আর 6 হচ্ছে 22, 22-এর 2, হাতে আমার 2, 2 আর 2 4, 4 আর 5 হচ্ছে 9, 9 আর 3 হচ্ছে 12 2, হাতে 1, 1 আর 3 4, 4 আর 2 কত 6, 3 আর 5 হচ্ছে 8, 8 আর 4 12 2, হাতে আছে আমার 1, 1 আর 7 8, 8 5 13 3, হাতে আমার 1, 1 আর 3 4, 4 আর 8 12, 12 আর হচ্ছে 8 হচ্ছে 20, 20-এর 0, হাতে 2, 2 আর 6 8, 8 5 13, 13 আর 3 হচ্ছে 16 6, হাতে আছে 1, 1 আর 2 3, 3 2 5, 5 আর 4 হচ্ছে 9। দেখো এই যোগফলগুলি বসানোর ক্ষেত্রে এই প্রত্যেকটা অঙ্কের নিচেই কিন্তু অঙ্ক বসছে। এদের 7-এর নিচে এই পাশের যোগগুলি বসছে, 3-এর লাইনে এই লাইন বরাবর এখানে এটা বসছে। এটা কিন্তু তুমি যদি ডানে বা বামে বসাও, সেক্ষেত্রে তোমার কিন্তু মানে দেখতেও অসুন্দর লাগবে, আবার এটা কিন্তু ভুল হওয়ার সম্ভাবনা থাকবে। এই কারণে যে লাইন যোগ করবো ওই লাইনের নিচেই বসাইতে হবে। এরপরে দেখো 1 আর 9 যদি যোগ করি কত হয় 10, 10-এর কত বসে ডান পাশের অঙ্ক 0 বসে, হাতে থাকবে 1, সেই 1 আর 9 যোগ করলে আবার 10, 10-এর 0 বসবে, হাতে থাকবে 1, 1 আর 9 10, 10-এর 0 বসবে, হাতে থাকবে 1, সেই 1 আর 9 যোগ করলে আবারও 10, 10-এর 0 বসবে, হাতে থাকবে 1, 1 আর 9 যোগ করলে কত হবে 10, 10-এর 0, এই যে তার বাম পাশে এই যে 1। তো এভাবে তোমাদের যোগগুলি করতে হবে। তাও এখানে আমরা আজকে 24 পৃষ্ঠা যতগুলো ম্যাথ ছিল সবগুলোই সমাধান করে দিলাম। তো পরের ভিডিওতে আমরা এই 25 নম্বর পৃষ্ঠার যে আরও কিছু যোগের ম্যাথ আছে সেগুলো তোমাদের সমাধান করে দেবো। তো ঠিক আছে, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।